আসসালামু আলাইকুম। যারা হ্যাংলা, পাতলা, চিকনা, রোগা কিন্তু মোটা হতে চাচ্ছেন, ভাবছেন যে মোটাই আপনার সুখের মূল চাবিকাঠি, তাহলে আমি আপনাকে আজকে ভিডিওতে স্বাগত করছি। আজকে আমরা মোটা হওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, আর কি ধরনের মেডিসিন খেলে আপনি মোটা হতে পারেন সেটা সম্পর্কেও আলোচনা করব। তবে যারা শর্টকাট মোটা হতে যাচ্ছেন, স্বল্প সময়ে মোটা হতে যাচ্ছেন, মোটা হওয়ার জন্য বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বা ঔষধ পাওয়া যায়, সেগুলো খেয়ে মোটা হতে যাচ্ছেন, তাদেরকে বলবো এই ভিডিওটা স্কিপ করার জন্য, কারণ আমি সে ধরনের কিছু বলবো না, আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি দেখেন। আজকে আমরা যে মাল্টিভিটামিনটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে জোভিয়া গোল্ড। এটা এমন একটা মেডিসিন যেটাতে আপনার শরীরে প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন রয়েছে। তবে এই ভিটামিনটা সম্পর্কে আলোচনা করার আগে একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের কথা শুনে আসি, যে মোটা হওয়ার জন্য আসলে সত্যিকার অর্থে কোনো মেডিসিন আছে কি না, আর একজন ভালো মানের পুষ্টিবিদ মোটা হওয়ার জন্য কি কি ঔষধ আপনাকে সাজেস্ট করে সেটা শুনে আসি। একজন মানুষ যদি তার কোনো কারণে ওজন কম থাকে, তার যদি ওজন বাড়াতে হয়, ফিজিক্যাল কন্ডিশন বুঝে তার ক্যালোরি চাহিদাটাকে ফিক্সড করে, লাইফস্টাইল ফিক্সড করে দেওয়াই আমাদের কাজ। কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হলে বিষয়টা আলাদা থাকে, তখন আমরা তাকে হয়তো সেই আয়রন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিঙ্ক এই জিনিসগুলো আমরা তাকে অ্যাপ্লাই করে থাকি। খাবারের রুচি বাড়ানোর জন্য প্রোবায়োটিক খেতে বলে থাকি। এর বাহিরে আসলে ওজন বাড়ানোর জন্য কোনো সাপ্লিমেন্টস আসলে হয় না। কিছু কিছু ড্রাগ আছে আমাদের বডির ওজনটাকে অতিরিক্ত বাড়িয়ে দেয়, কোনো কারণে যদি স্টেরয়েড নিতে হয় সে কারণে ওজন বেড়ে যায়। তবে আপনি যদি ফার্মেসিতে কাউকে জিজ্ঞেস করে এই ধরনের মেডিকেশন খান, অবভিয়াসলি আপনার শরীরের জন্য সেটি ক্ষতিকর। তার মানে নির্দিষ্ট কোনো মেডিসিন নেই যেটা খেয়ে আপনি মোটা হতে পারেন। তিনি বললেন যে স্টেরয়েড গ্রহণ করলে মোটা হয়ে যায়, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারপরে তিনি কিছু ভিটামিনের কথা বললেন, তবে তিনি আসলে রোগীদেরকে আগে পর্যবেক্ষণ করেন যে আপনার ওজন আসলে কেন কম, আপনার আসলে কোনো শারীরিক সমস্যা আছে কিনা, আপনার কোনো রোগ আছে কিনা, আপনি কি কারণে আপনার ওজন কম, আর কি করলে আপনার ওজন বেড়ে যাবে, সেটা আসলে পর্যবেক্ষণের বিষয়। আপনাকে পর্যবেক্ষণ করবে আপনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, আপনার ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, আপনার খাবার হজম হচ্ছে কিনা ঠিক মতো, আপনার নিয়মিত পায়খানা হচ্ছে কিনা, ইত্যাদি নানা বিষয়ে তারা কিন্তু পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করে আপনাকে কি মেডিসিন দেওয়া প্রয়োজন সেটা তারা নির্ণয় করে আপনাকে সেই প্রয়োজনীয় মেডিসিনগুলো দিবে। যদি আপনি সেগুলো নিয়মিত সেবন করতে পারেন, খেতে পারেন, একটা নির্দিষ্ট সময় এসে আপনার ওজন বাড়বে। তবে আমি যে ভিটামিনটার কথা বলছি এটাতে প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন রয়েছে। এটা হচ্ছে জোভিয়া গোল্ড। জোভিয়া গোল্ডে আপনি ভিটামিন এ, বি, সি, ডি, কে থেকে শুরু করে যত ধরনের ভিটামিনের প্রয়োজন সব কিছুই রয়েছে। তবে আমি আপনাকে এটা খেতে বলছি না, আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করছি যে যদি আপনার ওজন বাড়াতে হয় তাহলে অবশ্যই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হন। পুষ্টিবিদ আপনাকে যে যে খাবার খেতে বলবে, পাশাপাশি যে যে সাপ্লিমেন্ট অথবা ওষুধ খেতে বলবে, আপনি সেগুলো গ্রহণ করুন। জোভিয়া গোল্ড অপসনিন ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট। এটার জেনেরিক নাম হচ্ছে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল A to Z গোল্ড প্রিপারেশন। এটাতে রয়েছে 32 প্রকারের ভিটামিন। একে একে বলে দিচ্ছি: ভিটামিন এ, সি, ডি, ই, কে, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন B6, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, বায়োটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস। অর্থাৎ একজন মানব দেহে শরীরের দুর্বলতা কাটানোর জন্য যত ধরনের ভিটামিনের প্রয়োজন প্রায় সব ভিটামিন এটাতে রয়েছে। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা মেডিসিন। আপনি এটা সেবন করার সঙ্গে সঙ্গে যে আপনি সুস্থ হয়ে যাবেন তাও কিন্তু না, এটা কিন্তু আবার পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তাছাড়া শুধুমাত্র এইটা খেলেই যে আপনি স্বাস্থ্যবান হয়ে যাবেন, অনেক মোটা হয়ে যাবেন তাও কিন্তু নয়। সম্পূর্ণটা নির্ভর করছে আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপরে, আপনার স্বাস্থ্যগত অবস্থা এখন কেমন সেটার উপরে ডিপেন্ড করছে। এমনও হতে পারে আপনার এটা না, এর চেয়ে আরও ভালো ভিটামিন অথবা এর চেয়ে কম পাওয়ারি ভিটামিন হলেও চলবে। তো সেজন্য আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে। শুধুমাত্র জোভিয়া গোল্ড নয়, তার সাথে আপনাকে আরও এক্সট্রা করে ক্যালসিয়াম, জিঙ্ক, তারপরে গ্যাস্ট্রিকের ঔষধ সব মিলিয়ে সেবন করতে হবে, তবে আপনি আপনার ওজন বাড়াতে পারবেন। পাশাপাশি ভালো মানের খাবার দাবারও গ্রহণ করতে হবে, লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে। ডিসিপ্লিনেড লাইফস্টাইল বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা অনেকেই জানি বা সবাই জানি
আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। অর্থাৎ আগে আগে ঘুমাতে যাওয়া এবং আগে আগে ঘুম থেকে ওঠা এটা স্বাস্থ্যের পক্ষে খুবই লাভজনক। আপনার নিয়মিত ঘুমাতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে। এক জায়গায় বসে থেকে কাজ করলে মাঝে মাঝে রেস্ট নিতে হবে, ঘোরাঘুরি করতে হবে, হাঁটাচলা করতে হবে। এরপর আপনার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। পাশাপাশি একজন ভালো পুষ্টিবিদের সাথে সাক্ষাৎ করুন। তিনি আপনাকে যেসব খাবার খাওয়ার জন্য পরামর্শ দেবে সেগুলো গ্রহণ করার পাশাপাশি আর যেসব মেডিসিন দেবে সেগুলো গ্রহণ করবেন। যদি আপনার কোনো বদ অভ্যাস থাকে সেগুলো পরিহার করুন। পাশাপাশি টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন, কারণ টেনশন স্বাস্থ্যের হানি করতে অনেক বেশি সাহায্য করে। তো এইসব বিষয় নিয়মিত মেনে চলুন, ইনশাল্লাহ আপনি স্বাস্থ্যবান হয়ে উঠবেন। এই ভিডিওটা হয়তো আপনার কোনো বন্ধুর প্রয়োজন, আপনি তার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করছি পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।